ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বোর্দো শহরের কাছে নতুন করে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় শহর প্রশাসন যে কোনো জরুরি পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষকে আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছে। বিগত এক সপ্তাহ ধরে ফ্রান্স ও স্পেনে তাণ্ডব চালানো এই দাবানলের কারণে ইতিমধ্যে 3,30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন ও নজিরবিহীন দাবানল হিসেবে আখ্যা দিয়েছেন। আগামী দিনগুলোতে নতুন করে তীব্র তাপ প্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস থাকায় আগুন নেভানোর প্রচেষ্টা আরও মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লদ অঞ্চলের তুলনামূলক ছোট আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পার্শ্ববর্তী জিরোন্থ অঞ্চলে দমকল কর্মীরা এখনও আগুনের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। বোর্দোর দক্ষিণ অঞ্চলের প্রশাসনিক প্রধান এই দুর্যোগকে শতাব্দীর ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করে নিজের শহর থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বর্ণনা দেন। তিনি জানান যে এ পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলে 42,000 হেক্টরেরও বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে এবং 2 শতাধিক বসত বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি কিছুটা ধীর গতির হলেও বাতাসে উড়ন্ত অঙ্গার ও বাতাসের দিক পরিবর্তনের ঝুঁকির কারণে নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রতিরক্ষা বলয় তৈরির চেষ্টা চলছে। দেশটির প্রধানমন্ত্রীর মতে ফ্রান্সে এবার নজিরবিহীন দাবানল মৌসুম চলছে এবং বছরের শুরু থেকে এ পর্যন্ত সোজা লক্ষাধিক হেক্টর জমি আগুনে ভস্মীভূত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে বেশিরভাগ দাবানল মানুষের অসাবধানতাবশত ইচ্ছাকৃত আগুন লাগানোর অপরাধে গত কয়েক সপ্তাহে 1.5 শতাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও প্রশাসন সতর্ক করেছে। ফ্রান্সের ভার, লদ ও কোর্সিকা দ্বীপের একাধিক এলাকা জুড়েও ছোট বড় বেশ কিছু স্থানে আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। অন্যদিকে প্রতিবেশী দেশ স্পেনে দাবানলের ভয়াবহতায় জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং তা 5ম দিনে পদার্পণ করেছে। উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যায় যে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাংশে বিশাল এলাকা জুড়ে সম্পূর্ণ ছাইয়ে পরিণত হয়েছে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসের সর্ববৃহৎ দাবানল। পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ মহাদেশ বিশ্ব গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হয় এই ধরনের অস্বাভাবিক তাপ প্রবাহ ও দাবানলের পুনরাবৃত্তি ঘটছে।